কিছু সুর সময়ের সাথে হারিয়ে যায় না, মাটির নিচে চাপা পড়ে, শুধু ফিরে আসার অপেক্ষা করে। ডার্ক পিক্সেল ডায়েরিজ নিবেদন করছে এডিনবরা ক্যাসেলের সেই বংশীবাদকের গল্প যে আর কখনো ফেরেনি। বহু শতাব্দী আগে এডিনবরা ক্যাসেলের নিচ থেকে আবিষ্কার হয় এক বিশাল গোপন সুড়ঙ্গ। সুড়ঙ্গটা কত দূর গেছে তা জানার জন্য পাঠানো হয়েছিল এক সাহসী কিশোর বংশীবাদককে। পরিকল্পনা ছিল খুব সহজ। ছেলেটি সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটবে আর তার বংশী মানে ব্যাকপাইপ বাজাতে থাকবে, আর ওপরে থাকা সৈন্যরা সেই সুর শুনে শুনে সুড়ঙ্গের পথটা চিহ্নিত করবে। ছেলেটি ক্যাসেলের ভেতর থেকে সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে সুড়ঙ্গে নেমে গেল। শুরু হলো তার বংশীর করুণ সুর। ওপরে থাকা সৈন্যরা সেই সুর অনুসরণ করে এগোতে লাগল। সুরটা ক্যাসেল থেকে বেরিয়ে শহরের রয়্যাল মাইল রাস্তা পর্যন্ত পৌঁছালো। সবাই ভাবছিল অভিযান সফল, কিন্তু হঠাৎ রাস্তার ঠিক মাঝখানে এসে বংশীর সুরটা থেমে গেল, একদম আচমকাভাবে, যেন কেউ এক ঝটকায় তার শ্বাস কেড়ে নিয়েছে। সৈন্যরা অপেক্ষা করল, কিন্তু সেই সুর আর কখনো বেজে ওঠেনি। ছেলেটিকে খোঁজার জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল, কিন্তু তারা ফিরে আসে খালি হাতে। ছেলেটি তার বংশী সহ যেন মাটির নিচে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। সেই সুড়ঙ্গের মুখ আজ নাভ জাগদা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আজও পূর্ণিমার রাতে ক্যাসেলের কিছু পর্যটক দাবি করেন মাটির নিচ থেকে এক করুণ বংশীর সুর ভেসে আসে, যেন সেই কিশোর আজও তার ফেরার পথ খুঁজে বেড়াচ্ছে। আপনার মতে ছেলেটির সাথে কি ঘটেছিল? কমেন্টে আপনার থিওরি জানান। গল্পটা যদি আপনার গায়ে কাঁটা দেয় তাহলে একটা লাইক দিন, আর এমন আরও হাইম করা কিংবদন্তি জানতে ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।